তো সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো নর্থ ইস্টার্ন স্টেট অরুণাচল প্রদেশ সম্পর্কে। তো অরুণাচল প্রদেশ সম্পর্কে জানার আগে আমরা ফরমেশন অফ নর্থ ইস্টার্ন স্টেট গুলো একবার দেখে নিই। তো তোমরা হেডিং লিখো, ফরমেশন অফ নর্থ ইস্টার্ন স্টেট। ফরমেশন অফ নর্থ ইস্টার্ন স্টেটস। তো নর্থ ইস্টার্ন স্টেটস গুলির মধ্যে প্রথম ফর্ম হয় আমাদের আসামের, তারপরে হয় আমাদের নাগাল্যান্ড, তারপরে তিনটা স্টেট একদিনে ফর্ম হয়, ওটা হলো ত্রিপুরা। ফর্ম হয় বলতে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা, মণিপুর, মেঘালয়। মেঘালয় তারপরে হয় আমাদের সিকিম, তারপরে অরুণাচল প্রদেশ, এপি, অরুণাচল প্রদেশকে এপি দ্বারা ডিনোট করছে। তারপরে হয় আমাদের মিজোরাম। মিজোরাম লাস্ট। তো কোশ্চেন আসলে যে কোন নর্থ ইস্টার্ন স্টেট প্রথম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, ওটা হলো আসাম। আর শেষে পায় ওটা হলো মিজোরাম। তিনটা স্টেট ত্রিপুরা, আমাদের ত্রিপুরা, মণিপুর আর মেঘালয় একই দিনে পূর্ণ রাজ্যের মর্যাদা হয়, যেটা হলো 1972। তো চলো এবার আমরা অরুণাচল প্রদেশ সম্পর্কে জানি। তো অরুণাচল প্রদেশের ক্যাপিটাল, অরুণাচল প্রদেশের ক্যাপিটাল হল ইটানগর। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর। তো নর্থ ইন্ডিয়ার নর্থ ইস্ট মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, আমরা যদি ইন্ডিয়াতে ম্যাপ দেখি ওটার ইস্টার্ন মোস্ট পয়েন্ট ওটা হলো কিবুতু। কিবিতু, অরুণাচল প্রদেশ। খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ইস্টার্ন মোস্ট পয়েন্ট কিবিতু, অরুণাচল প্রদেশ। আর ইন্ডিয়াতে ফার্স্ট সানরাইজ কোথায় দেখা যায়? ফার্স্ট সানরাইজ দেখা যায়, প্রথম সূর্যোদয় দেখা যায় ডং ভ্যালি, অরুণাচল প্রদেশ। ডং ভ্যালি অরুণাচল প্রদেশের মধ্যে। তো এবার আমরা যদি অরুণাচল প্রদেশের নেইবারিং কান্ট্রি গুলি দেখি, প্রতিবেশী দেশ। তো অরুণাচল প্রদেশের প্রতিবেশী দেশ কে কে আছে? চীন, চায়না, ভুটান, 3 নম্বর আছে মিয়ানমার, বার্মা। তো অরুণাচল প্রদেশের প্রতিবেশী দেশগুলি হলো আমার চায়না, ভুটান এবং মিয়ানমার। তো আমরা যদি অরুণাচল প্রদেশ আর চীন সম্পর্কে জানি, তো অরুণাচল প্রদেশ আর চীন, আমরা যদি এটা যদি অরুণাচল প্রদেশ হয় আর এটা যদি অরুণাচল প্রদেশ হয়, এটা যদি চায়না হয়, তো এই যে মধ্যবর্তী যে লাইনটাকে আছে ওটা হলো আমাদের ম্যাকমোহন লাইন। কবে টানা হয়েছিল এটা? এটা চালা হয়েছিল 1914 সালে। খুব ইম্পর্টেন্ট, অরুণাচল প্রদেশ আর চায়নার যে বাউন্ডারি ওটাকে আমরা ম্যাকমোহন লাইন বলি, যেটা 1914 টানা হয়। এবার অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে আমার যে ইন্ডিয়ান মাউন্টেন রেঞ্জ গুলি আছে, মাউন্টেন রেঞ্জ বলে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ আছে। তো আমি পয়েন্ট হিমালয়ান মাউন্টেন রেঞ্জ আমার ওটা 4 টাইপের হয়। হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কি কি? প্রথম হলো আমার সবচেয়ে উপরে ট্রান্স হিমালয়া, তারপরে আছে আমার গ্রেট হিমালয়া,
তারপর লেসার হিমালয়, তারপর শিবালিক। ট্রান্স হিমালয় বাদ দিলে বাকি যে তিনটা হিমালয়ের এক্সটেনশন আছে ওরা অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে যায়। শুধুমাত্র ট্রান্স হিমালয় অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে যায় না, বাকি তিনটা অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে যায়, এটা জানতে হবে। এবার অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র রিভার ভারতে ঢুকে। এতটুকু তো জানো যে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র রিভার ভারতে ঢুকে। তো লিখি ব্রহ্মপুত্র রিভার, দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র রিভার। তো ব্রহ্মপুত্র রিভারের আহ, এক জায়গাতে এক এক নাম, যেমন চায়নাতে ওর নাম হলো তাংসাংপো। তো লিখি নাম, ইম্পর্টেন্ট নাম, ইন চায়নাতে তাংসাংপো। ইন্ডিয়াতে তো আমরা ব্রহ্মপুত্রই বলি, ওকে। তো অরুণাচল প্রদেশে এর নাম হলো দিহাং, সিয়াং আর দিহাং। আসামে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। আর বাংলাদেশে যমুনা। তো এই পেজে আমরা এখন অব্দি কি কি পড়লাম? এই পেজে পড়লাম হলো আমরা প্রথমে ফরমেশন অফ নর্থ ইস্টার্ন স্টেট, প্রথমে আসাম, তারপরে নাগাল্যান্ড, তারপরে তিনটা স্টেট একসাথে হয় ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, এরপরে সিকিম, তারপর অরুণাচল প্রদেশ, তারপরে মিজোরাম। অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ক্যাপিটাল হল ইটানগর। ইন্ডিয়ান ইস্টার্ন মোস্ট পয়েন্ট কিবিতু অরুণাচল প্রদেশে অবস্থিত। ইন্ডিয়াতে প্রথম সূর্যোদয় হয় হলো ডং ভ্যালি অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ তিনটা নেবারিং কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে, চায়না, ভুটান, মিয়ানমার। মিয়ানমারের এক নাম হলো বার্মা। তো অরুণাচল প্রদেশ চায়নার সাথে যে বর্ডার লাইনটা শেয়ার করে ওটাকে আমরা ম্যাকমোহন লাইন বলি। আর হিমালয়ের যে এক্সটেনশন আছে, গ্রেট হিমালয়, ট্রান্স হিমালয়, লেসার হিমালয়, শিবালিক, এখানে ট্রান্স হিমালয় বাদ দিলে বাকি তিনটা হিমালয়ের এক্সটেনশন অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে যায়। তারপর অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র রিভার ভারতে প্রবেশ করে, যার তিব্বত নাম হলো তাংসাংপো। অরুণাচল প্রদেশে সিয়াং বা দিহাং, আসামে ব্রহ্মপুত্র রিভার, আর বাংলাদেশের যমুনা। তো অরুণাচল প্রদেশের মধ্যে একটি বায়োস্ফিয়ার রিজার্ভও আছে। তো দেখো, তোমরা লিখো বায়োস্ফিয়ার রিজার্ভ অফ অরুণাচল প্রদেশ। তো ওটার নাম হলো দিহাং দিবাং, দিহাং দিবাং। তো এটা হলো অরুণাচল প্রদেশের একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, দিহাং দিবাং। তো তো অরুণাচল প্রদেশ ইন্ডিয়ার 1/3 অফ হাইড্রো পাওয়ার প্রডিউস করে। 1/3 অফ হাইড্রো পাওয়ার, ইন্ডিয়াতে যতটুকু হাইড্রো পাওয়ার প্রডিউস হয় ওটার 1/3 অরুণাচল প্রদেশেই প্রডিউস হয়। তো রিসেন্টলি অরুণাচল প্রদেশ 2025 to 2035 কে ইয়ার অফ হাইড্রো পাওয়ার ঘোষণা করেছে। ইয়ার অফ হাইড্রো পাওয়ার 2025 to 2035 কোথায় হচ্ছে? অরুণাচল প্রদেশে। তো অরুণাচল প্রদেশে যদি হাইড্রো পাওয়ার কথা উঠেছে, যখন হাইড্রো পাওয়ার প্রজেক্ট, অরুণাচল প্রদেশে হাইড্রো পাওয়ার প্রজেক্টের কথা বললো, ওটা হলো আমার ট্যাটো 1 আর ট্যাটো 2। ট্যাটো 1 অ্যান্ড ট্যাটো 2, এগুলি কি? এগুলি হলো অরুণাচল প্রদেশের দুটো হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো
আমাদের একটা কনসেপ্ট বাদ গেছে, যেটা হলো পাসেস অফ অরুণাচল প্রদেশ। তো ওখানে বুঝার তেমন কিছু নেই, আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দেব। তো তোমরা একবার ওটাকে নোট করে নেবে যে অরুণাচল প্রদেশের পাসের মধ্যে কি কি আছে। তো এই পেজে আমরা কি কি শিখলাম, এই পেজে আমরা শিখলাম যে যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে অরুণাচল প্রদেশে, ওটার নাম হলো দিহাং দিবাং। অরুণাচল প্রদেশ ইন্ডিয়ার 1/3 হাইড্রো পাওয়ার প্রডিউস করে। আর অরুণাচল প্রদেশ 2025 থেকে 2025 কে ইয়ার অফ হাইড্রো পাওয়ার ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশের দুটা হাইড্রো পাওয়ার প্রজেক্টের নাম হলো টেটো 1 এন্ড টেটো 2। ধন্যবাদ।